তুলসী নগর কারণ রাধারানীর ঘরে দুজন বাদী আর আমাদের এই ঘরটায় আমরা 6জন বাদী নিয়ে বসে আছি। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ আর মাৎসর্য আমাদের জীবনের মানব জীবনের যে 6টি রিপু এরাও তো ভজনের বাদী, তাই না বাবা? তাই এ বাদী ভোলাবো কেমন করে? বলে এ বাদী ভোলাতে গেলে আগে চাই গুরু কৃপা। গুরু কৃপা হি কেবলম, আর কি? কৃষ্ণ নাম। আপনি যত পারুন নাম করুন, যত পারুন নাম করুন। নামের দ্বারা গুরুর কৃপা বলে যেদিন 6টি রিপু আপনার বশীভূত হবে। হ্যাঁ, আপনি লোভের দাস, তাই সুগারের রোগী হয়ে আপনাকে রসগোল্লা খেতে হচ্ছে। আপনি ক্রোধের দাস, তাই ক্রোধান্বিত হয়ে সন্তান হয়ে বাবা পিতার মাথায় লাঠি মারতে বুক কাঁপছে না, ভাই হয়ে ভাইয়ের বুকে ছুরি বসাতে দ্বিধা করছেন না। কেন? আপনি ক্রোধের দাস। এই লোভকে, এই ক্রোধকে, এই কামকে যদি আপনার দাস করাতে আপনি না পারেন তাহলে ভজন পথে আপনার অগ্রসর হওয়া হবে না। তাই এদিনটাকে বশীভূত করতে হবে গুরুর কৃপা বলে আর কৃষ্ণর নামের দ্বারা। তাই গৌর হরিব বাকি বলে তো উপায় বলে না। ভগবান বললেন এক কাজ করো, আমি তো রাধাকুণ্ডে আছি, এর এই পূর্ব কোণে যে জবাকুঞ্জ ওখানে আসতে বলো আমার বিনোদিনীকে সূর্য পূজার ডালি মাথায় লয়ে। আজ আমরা ওখানেই মিলিত হব। ওরা তুলসী ফিরে এলো, রাধারানী ছুটে এসে তুলসীকে জড়িয়ে ধরে বললে বল বল তুলসী বল, কি উপায় করে এলি আমায় জানা। তুলসী বলিলেন রাধে তোর প্রাণনাথ তোকে সূর্য পূজার ছলা করে যেতে বলেছে। কেমনে কেমনে যাবো রে, আমি যে বাদিনীর পাশে বসে আছি। সখীরা বলিলেন ওরা রে উপায় আমরা বলে দিচ্ছি। বললে বল। এক কাজ কর, তুই চুপটি করে বসে থাক, আমরা তোকে বড় করে ঘোমটা দিয়ে দিলাম। বড় করে ঘোমটা দে, আমরা ঘরের কোণে দাঁড়ালাম। উকি ছুটি দিতেই যখনই দেখবো তোর শাশুড়ি মায়ের আগমন হচ্ছে, এটি ইশারা করে দেব, ফুপিয়ে ফুপিয়ে কাঁদবি। পারবি তো? শোন, ছলনার কান্না তো, চোখের কোণায় জল না থাকলেও চলবে, মুখে এমন আওয়াজ করবি শাশুড়ি যেন মনে করে তুই কেঁদে ঘর ভাসিয়ে দিবি। পারবি তো? আচ্ছা শোন, আর একটা কথা, ওই কাঁদতে কাঁদতে ওই মাঝে ছলা করে একটু মিথ্যা কথা বলে দিবি। কেন পারবি না? শোনো, আত্মসুখের মিথ্যা বলে কথা হয়। যে কোনো কর্মে তোমার নিজের ইন্দ্রিয়ের সুখ হচ্ছে, সেই সুখের জন্য যদি কাউকে মিথ্যা বলো এটা কিন্তু তোমার অপরাধ। কিন্তু যদি দেখো তোমার একটা মিথ্যা কথায় গ্রামে 10 জনের মঙ্গল হচ্ছে, তোমার একটা মিথ্যা কথায় কৃষ্ণ ভজন হচ্ছে, কিন্তু শুনতে যাবে বাড়ির লোকেরা শুনতে দেবে না, হ্যাঁ ওই একটা মিথ্যা বলতে পারবে
ডাক্তারবাবুর কাছে যাবো। তুমি কিন্তু শুনতে আপনি ভাগবতে আসবে, কিন্তু বাড়ির কাছে না আসতে যাই, তুমি ওখানে সভা করতে পারো, ডাক্তারবাবুর কাছে যাবো, এই মিথ্যে বলে চলে এলে এতে তুমি কোনো কাজ হবে না। কৃষ্ণ নামে, কৃষ্ণ ভজনে আর দশের মঙ্গলে যদি মিথ্যা বলা যায় তাহলে কোনো অপরাধ হয় না। ও আচ্ছা কাঁদো বলে দাঁড়া, দেখে আগে শাশুড়ি আসে কিনা, উকি ঝুঁকি দিতেই দেখে শাশুড়ি মা আসছে। এই দেখলো শাশুড়ি মায়ের আগমন হচ্ছে, অমনি ইশারা করে দিল, হে রাধে, হে রাধে, এইবার রাধারানী শুরু করে দিলে, কিভাবে কাঁদছে গো শাসমুখী। রাস